আজকে আমরা পেন্ডিং অর্ডার সম্পর্কে A to Z জানব। পেন্ডিং অর্ডার একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমাদেরকে অবশ্যই পেন্ডিং অর্ডার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আমরা ট্রেডিং সেক্টরে ভালো কিছু করতে পারবো না। তো পেন্ডিং অর্ডারটা কতটুকু ইম্পর্টেন্ট আজকের আলোচনার পরে আমরা বুঝতে পারবো। তো আমাদের আলোচনা আজকে যা যা থাকছে, এক নম্বরে পেন্ডিং অর্ডার কি, তারপর 2 নম্বরে থাকছে হচ্ছে টেক প্রফিট কি, 3 নম্বরে থাকছে স্টপ লস কি, 4 নম্বরে থাকছে বাই লিমিট কি, এবং 5 নম্বরে থাকছে সেল লিমিট কি, 6 নম্বরে থাকছে বাই স্টপ কি, 7 নম্বরে থাকছে হচ্ছে সেল স্টপ কি। ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করি আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়। প্রথমত, আমরা যখন ট্রেড করব আমরা ফরেক্স মার্কেটে MT4 যে প্ল্যাটফর্মটি আছে এটি ওপেন করেই আমরা অর্ডার নিয়ে নেই না, ভলিউম ঠিক করে বাই অথবা সেল অর্ডার নিয়ে নেই না। এটা যারা আমরা করি সেটা হচ্ছে বোকামির কাজ। আমাদেরকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে অ্যাকচুয়ালি আমরা কোথায় ট্রেড করব। আমাদের অ্যানালাইসিসটা হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস, আমাদের অ্যানালাইসিসটা হতে পারে নিউজ ট্রেড, আমাদের অ্যানালাইসিস হতে পারে সেন্টিমেন্টাল। তিনটার উপর বেস করে আমরা অ্যানালাইসিস করে থাকি। তো ধরে নিন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে ট্রেড করব। সে ফর এক্সাম্পল আমি এখন ট্রেড নেব, কিন্তু আমি প্রথমে অ্যানালাইসিস করে নিব যে আমরা কোথায় ট্রেড নেব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি রেসিস্ট্যান্স লেভেল এবং একটি সাপোর্ট লেভেল ড্র করলাম। আচ্ছা, এখন আমরা আমাদের বর্তমানে মার্কেটটা কোথায় আছে, এই যে 1.07007 এই পজিশনে বর্তমানে মার্কেটটি আছে। কিন্তু আমি এই পজিশনে ট্রেড নিব না, কারণ মার্কেট এখান থেকে আপেও যেতে পারে, এখান থেকে ডাউনেও যেতে পারে। যদি আমি বাই অর্ডার নেই আর মার্কেট যদি ডাউনে যায় তাহলে আমার লস হবে, অথবা আমি যদি সেল অর্ডার নেই মার্কেট যদি আপে যায় তাহলে আমার লস হবে। তাহলে আমার নিতে হবে কোথায়, একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, পয়েন্টে আমি অর্ডারটা নিব। তো আমার অ্যানালাইসিস করে আমি দেখলাম, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি, সে ফর এক্সাম্পল আমার অ্যানালাইসিসে এখানে একটি রেসিস্ট্যান্স আছে এবং এখানে একটি সাপোর্ট আছে। আমার মার্কেটে যখন এই রেসিস্ট্যান্স লেভেলে যাবে তখন খুব বেশি সম্ভাবনা থাকে এখান থেকে আবার মার্কেটটি ডাউনে আসবে, মানে মার্কেটটি নিচে আসবে। তার মানে আমার অর্ডারটি নিতে হবে এখানে সেল, আমি এখানে সেল নিব, বাট এই মুহূর্তে মার্কেট আছে এই পজিশনে। তাহলে এখানে আমি যে সেলটা নিব ওই সময়টা তো আমার হাতে থাকবে না, অথবা যখন মার্কেটটি এখানে আসবে আমি মোবাইলটি বের করে অথবা ল্যাপটপটি বের করে কর্মব্যস্ততার কারণে আমি এটা অর্ডারটা নিতে পারবো না। হয়তো দেখা গেল এখানে এসে মার্কেটটি আবার কোথায় নিচে চলে আসলো, মার্কেট এই যে এখানে এসে এখান থেকে আবার নিচে চলে আসলো, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে হয়তো আমি এটি লক্ষ্য করতে পারিনি। মার্কেটটি বর্তমানে যে পজিশনে আছে এখান থেকে মার্কেটটি এখানে চলে গেল এবং এখান থেকে আবার মার্কেটটি ব্যাক করে নিচে আসলো, কারণ এখানে একটি রেসিস্ট্যান্স লেভেল আছে। তো আমার সময়ের ব্যস্ততার কারণে হয়তো আমি সেটি লক্ষ্য করতে পারিনি, অথবা আমি যখনই দেখলাম তখন এটি অলরেডি এখানে চলে এসেছে। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে পেন্ডিং অর্ডারের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ আমরা এখানে আসবে আমি জানি, আমাদের এখানে আসলে এখান থেকে মার্কেটটি আবার ব্যাক করে এখানে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম বোঝানোর সুবিধার ক্ষেত্রে। আমি এখানে রেসিস্ট্যান্স লেভেলটি ড্র করেছি এবং এখানে আমি সাপোর্ট লেভেলটি ড্র করেছি। এখন আমাকে পেন্ডিং অর্ডার নিতে হবে। পেন্ডিং অর্ডার নিলে তার উপকারিতাটা কি, যে আমি এখানে অগ্রিম একটি অর্ডার প্লেস করে রাখবো। কি অর্ডার প্লেস করব, এখান থেকে আমি সেল অর্ডার প্লেস করব, অথবা অগ্রিম আমি এখানে একটি অগ্রিম আমি এখানে একটি মার্কেটটি যখন এখানে আসবে এখানে একটি বাই অর্ডার প্লেস করে রাখবো। তাহলে অটোমেটিক এখানে অর্ডারটি অ্যাক্টিভ হয়ে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তাহলে আমাদের
অটোমেটিক প্রফিট ঢুকতে থাকবে। তো কিভাবে আমরা পেন্ডিং অর্ডারটি নিব, এখানে বাই কিভাবে দিব, এখানে সেল কিভাবে দেব, সেই বিষয়গুলো আমরা আজকে একটি একটি করে আমরা জানব। আচ্ছা, প্রথমে আসি, আমরা যখনই নর্মালি আমরা অর্ডার নিতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে নিউ অর্ডারে যেতে হয়। নিউ অর্ডারে গিয়ে আমরা ভলিউম সেট করে তারপর বাই অথবা সেল অর্ডার ক্রিয়েট করি। এটা ইনস্ট্যান্ট হয়ে যায়। আমি যদি এখন এখানে একটা সেল অর্ডার ক্রিয়েট করি তাহলে সাথে সাথে এখানে সেল অর্ডারটি পড়ে যাবে, এবং বাই অর্ডার ক্রিয়েট করলে সাথে সাথে এখানে বাই অর্ডারটি পড়ে যাবে। তো আমরা এখন সাথে সাথে করব না, আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো। আমরা নিউ অর্ডারে যাব, নিউ অর্ডারে গিয়ে আমরা এই যে টাইপে মার্কেট এক্সিকিউশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। করার পর পেন্ডিং অর্ডার, এই পেন্ডিং অর্ডারে আমরা ক্লিক করব। আচ্ছা, পেন্ডিং অর্ডারে ক্লিক করে আমরা ভলিউমটা আগে সেট করে নিব যে আমি কত ভলিউমের আমরা অর্ডারটি প্লেস করে রাখবো। আচ্ছা, প্রথমে ভলিউমটা সেট করে নিলাম। তারপর আমরা টাইপ হচ্ছে বাই লিমিট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাদের কয়েকটা অপশন চলে এসেছে, বাই লিমিট, তারপর সেল লিমিট, তারপর বাই স্টপ, তারপর সেল স্টপ। আমরা একটা একটা করে এখন বুঝবো। তাহলে বাই লিমিট আমরা ক্রিয়েট করলাম। বাই লিমিটটা কি, যে বর্তমানে মার্কেট এই পজিশনে আছে, মার্কেট যখন এই পজিশনে আসবে এখান থেকে আমি একটা বাই অর্ডার দিব, অর্থাৎ আমার এখানে অটোমেটিক এখানে আসলে আমার বাই অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখন বাই লিমিট অর্ডারটি কিভাবে নিতে হয় একদম লাইভ দেখে নেব। আচ্ছা, আমরা তাহলে এখানে সেট করে নিলাম বাই লিমিট, তারপর অ্যাট প্রাইস, মানে প্রাইস কোন প্রাইসে আমরা বাই লিমিটটি সেট করব। তাহলে আমরা এখানে দেখে নেই মার্কেটটি এখানে কত আছে, 1.06566, 1.06566, 1.06566। আচ্ছা, এখানে বাই লিমিটটি আমরা সেট করে নিলাম। তারপর প্লেস, অর্থাৎ এখানে যখন মার্কেটটি আসবে আসার সাথে সাথে আমার এই অর্ডারটি এক্সিকিউট হয়ে যাবে। আপনি অর্ডার মার্কেটে থাকেন বা না থাকেন, অটোমেটিক এই অর্ডারটি এক্সিকিউশন হবে। আচ্ছা, আমার অর্ডারটি আমি প্লেস করলাম। এখন আমার এই অর্ডার আমি কতটুকু লাভ নিব অথবা কতটুকু আমি লস মেনে নিব সেই বিষয়টা আমাদেরকে সেট করে দিতে হবে। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পর আমার এখানে প্রাইসটা আছে যে আমি এই প্রাইসে আসলে আমার অর্ডারটি ক্রিয়েট হবে, এবং স্টপ লস তার মানে যেহেতু এটা আমার বাই লিমিট, মানে উপরে গেলে মানে আপ ট্রেন্ডে গেলে প্রফিট আর ডাউন ট্রেন্ডে গেলে লস। তাহলে আমি স্টপ লসটা সেট করব। সে ফর এক্সাম্পল আমি এখানে সেট করব, তার মানে এখানে যদি যায় তাহলে ব্রেকআউট হয়ে যাবে এবং মার্কেটটি আরও নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ আমি এইটুকু পর্যন্ত লস মেনে নিব, এর বেশি আমি আর লস মেনে নিব না। তাহলে এই পজিশনটা কোন পয়েন্টে আছে, 1.06466, 1.06466। আচ্ছা, এবার আমরা সেট করে দিব টেক প্রফিট, অর্থাৎ কতটুকু প্রফিট নিয়ে আমার অর্ডারটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আমি ধরে নিলাম এইটুকু পজিশনে আসবে, তাহলে এই পজিশনে আসলে আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে। তাহলে এটার কোন পয়েন্টে আছে, 1.07436, 1.07463। আচ্ছা, সেট করে দিলাম। তারপর মডিফাই। আচ্ছা, এই যে মডিফাই, দেখেন এখানে আমার পেন্ডিং অর্ডারে গিয়ে আমি বাই লিমিট দিলাম, অর্থাৎ এখানে যখন মার্কেট আসবে, বর্তমানে এই পজিশনে আছে, যখন মার্কেট এখানে আসবে তখন এখান থেকে আমার অর্ডারটি ক্রিয়েট হবে, এবং মার্কেট যদি আমার এগেনস্টে যায়, অর্থাৎ মার্কেট যদি আমার বিপরীতে যায়, তখন এইটুকুতে আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে। এবং এখান থেকে কত পিপস, এখান থেকে 10 পিপস মানে 10 পিপস, মানে আমার $1 লসে আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে। এবং এখান থেকে যদি আমার টার্গেট পজিশনে যায়, অর্থাৎ আমার টিপি যদি হিট করে, তাহলে এখানে
এখানে আমার 88 মানে $8.80 আমার প্রফিট হবে। এটা হচ্ছে পেন্ডিং অর্ডারের সুবিধা। তাহলে এটা আমরা শিখলাম কোনটা, বাই লিমিট। আচ্ছা, এখন আমরা দেখব সেল লিমিট। আমরা আবার পেন্ডিং অর্ডারে যাব, পেন্ডিং অর্ডারে গিয়ে সেল লিমিট সেট করব। সেল লিমিট অর্থাৎ আমার মার্কেটটা এখানে আছে, এখানে যদি আসে তাহলে এখান থেকে আমি সেল অর্ডার দিব। তো যেহেতু আমি মার্কেটে থাকতে পারবো না বা সময়ের সাথে আমার কম্বিনেশনটা হবে না, সেজন্য আমরা পেন্ডিং অর্ডার ফেলে রাখবো। তাহলে এখানে আমার মার্কেটের পজিশনটা কত আছে, 1.07456। তাহলে আমি এখানে পয়েন্টটা দিয়ে দিই 1.07456। আচ্ছা, প্লেস অর্ডার, এই যে প্লেস অর্ডার হয়ে গেল। প্লেস অর্ডার হয়ে গেল। এখন আমি এই অর্ডারটিকে এখন আমরা যে অর্ডারটি প্লেস করলাম, এখন এর টেক প্রফিট এবং স্টপ লস সেট করতে হবে। আমরা তো অর্ডারটি নিয়ে নিলাম পেন্ডিং, কিন্তু এটাকে এখন আমি কতটুকু লাভ নেব অথবা কতটুকু আমি লস মেনে নেব সেই জিনিসটা আমাদেরকে সেট করে দিতে হবে। আদারওয়াইজ আপনার যদি এগেনস্টে যায় আপনার পুরো ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের এই জিনিসটা মেনটেন করে চলতে হবে। টেক প্রফিট কতটুকু, আমি এই যে এখানে সেল অর্ডার নিলাম, এখন এখান থেকে আমি কতটুকু প্রফিট নেব বা মার্কেট কতটুকু আসলে আমার অর্ডারটি ক্লোজ হবে, অথবা আমার এগেনস্টে যদি যায় তাহলে কতটুকু লস নিয়ে আমি আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে অবশ্যই আমাদের সেট করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের ব্যালেন্স খালি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই অর্ডারটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার অর্ডারটি চলে আসবে। তাহলে স্টপ লস, যেহেতু আমরা সেল নিয়েছি তাহলে স্টপ লসটা থাকবে কোথায়, উপরে। আর টেক প্রফিট মানে আমাদের প্রফিটটা কোথায় বুক করব, মার্কেট নিচে পড়লে আমাদের প্রফিট বুক হবে। তাহলে আমরা ধরে নিলাম এই যে মার্কেটে এখানে আছে, এই যে এইটুকু পর্যন্ত আমি স্টপ লস নেব। তাহলে এখানে কত পয়েন্ট আছে, 1.07528 এবং আমি টেক প্রফিট নিব, আমি এখান থেকে আমি এইটুকু পর্যন্ত আমি টেক প্রফিট নিব, তাহলে কত আছে 1.06618 দিয়ে মডিফাইতে চাপ দেব। দেখেন আমাদের পেন্ডিং অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার মার্কেটটা যদি চলে আসে তাহলে অটোমেটিক অর্ডারটা ক্রিয়েট হবে, এবং এখান থেকে যদি আমার এগেনস্টে যায় তাহলে এইটুকু পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমার এগেনস্টে গেলে আমার 60 সেন্ট লস হবে, যেহেতু আমি 1 সেন্টের অর্ডার নিয়েছি। এবং এখান থেকে যদি আমার প্রফিট হয় তাহলে এখানে এইটুকু মানে $8.40 আমার প্রফিট হবে। তাহলে আমরা যারা কর্মব্যস্ততায় থাকি, আমরা যারা ট্রেড করার সময় পাই না, আমরা এই টেকনিকটা যদি ফলো করি তাহলে আমাদের ব্যবসা অথবা আমরা চাকরি যাই করি না কেন, আমরা এখান থেকে খুব ভালো প্রফিট গেইন। এতক্ষণ আমরা বাই লিমিট এবং সেল লিমিট সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো বাই স্টপ এবং সেল স্টপ। আচ্ছা, বাই স্টপ এবং সেল স্টপ জানার আগে আমরা সিস্টেমটা বুঝে নিই, বাই স্টপ এবং সেল স্টপটি কী। আচ্ছা, এখন ধরে নিলাম আমাদের মার্কেটের এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল, এবং এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আচ্ছা, আমাদের বাই লিমিটটা ছিল হচ্ছে এখানে যখন আসবে, আমাদের বাই লিমিটটা ছিল এখানে যখন মার্কেট আসবে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমার প্রফিট হবে, সেজন্য আমরা বাই লিমিট বসিয়েছি। কিন্তু মার্কেট যদি নিচে যায় সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে দিতে হবে সেল স্টপ, অর্থাৎ মার্কেট এটাকে ব্রেক করে যদি নিচে চলে যায় তাহলে এখানে আমার একটা অর্ডার প্লেস করা থাকবে, এখানে অর্ডারটা দেওয়া থাকবে হচ্ছে সেল স্টপ, এখানে দিয়েছি বাই লিমিট আর এখানে দেব হচ্ছে সেল স্টপ। অর্থাৎ এখান থেকে যদি ব্রেক করে চলে যায়
তাহলে রিট্রেস করে চলে যায়, তাহলে আমার বাই লিমিট অর্থাৎ আমার প্রফিট হবে বাইতে, অথবা এখানে আমি যদি সেল স্টপ দিয়ে রাখি তাহলে বাই লিমিটের যে স্টপ লস, এখানে স্টপ লস হিট করবে এবং আমার বাই লিমিট অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। এখানে এক্সিকিউট হয়ে যাবে কোনটা, সেল স্টপ, অর্থাৎ এখান থেকে মার্কেট এখন নিচে যাবে, এখানে সেল স্টপ অর্ডারটা যদি আমি এক্সিকিউট করি তাহলে এখান থেকে আমার প্রফিট হবে, এবং আমি টেক প্রফিট যদি দিয়ে রাখি এখানে, তাহলে এখানে অটোমেটিক আমার সেল স্টপের যে প্রফিট এখানে বুক হয়ে যাবে, এবং সেল স্টপের যে স্টপ লস আমি এখানে সেট করে রাখবো। ঠিক অ্যাজ ইট ইজ আমরা যখন সেলস লিমিট ব্যবহার করেছি, এখানে মার্কেট আসার সাথে সাথে আমাদের সেল লিমিটটা এক্সিকিউট হয়ে মার্কেট যখন ডাউনে আসছে তখন আমাদের প্রফিট হয়েছে, কিন্তু মার্কেট যদি আমার এগেনস্টে যায় তাহলে এখানে আমার কি লসটা, আমার মানে লসে আমার অর্ডারটি ক্লোজ হয়ে গিয়েছে। ক্লোজ হওয়ার সাথে সাথে এখানে আবার বাই স্টপ আমি সেট করে রাখলাম। বাই স্টপ সেট হওয়ার সাথে সাথে এখানে মার্কেট আসার ঠিক সাথে সাথে নতুন করে আরেকটি অর্ডার এক্সিকিউট হয়ে যাবে, সেটা হচ্ছে বাইয়ে। তখন মার্কেট যত আপে যাবে ততই আমার প্রফিট আসতে থাকবে। তো আমরা অ্যানালাইসিস করে দেখব যে কতটুক পর্যন্ত আমরা প্রফিট নিব। সে ফর এক্সাম্পল আমরা এখানে আসলে আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমার অর্ডারটি ক্লোজ হয়ে গেল। আর আমার যদি আবার আমার এগেনস্টে যায় বাই স্টপটা, তখন আমার এই জায়গায় আসলে আমার অর্ডারটি ক্লোজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো আমি এখন একটি অর্ডার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন দেখব বাই স্টপ। আচ্ছা, বাই স্টপ মানে, বাই স্টপের মানে হচ্ছে আমরা মার্কেট যত উপরে যাবে, মার্কেট যে পজিশন আছে তার থেকে উপরে যদি আমি বাই নেই, সেই ক্ষেত্রে বাই স্টপ ব্যবহার করতে হবে। তাহলে আমরা ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটি রেসিস্ট্যান্স লেভেল, এবং এটি যখন ব্রেক করে ফেলবে এখানে একটি আমি বাই স্টপ অর্ডার বসিয়ে রাখবো, অর্থাৎ এই লেভেলটা ব্রেক করলে মার্কেট আরও উপরে চলে যাবে। তাহলে এই বিষয়টা আমরা যখন অ্যানালাইসিস করে বের করলাম, তখন এখানে আমি একটা বাই স্টপ অর্ডার দিব। তাহলে এইখানে পজিশনটা কত, 1.07500, 1.07500। আচ্ছা, আমি অর্ডার প্লেস করে দিলাম, অর্থাৎ এখানে মার্কেট আসার সাথে সাথে আমার বাই অর্ডার এক্সিকিউট হবে, এবং মার্কেট যত উপরে যাবে ততই আমার প্রফিট হবে। অথবা মার্কেট যদি আমার এর এগেনস্টে যায় তখন আমার লস হবে। তাহলে আমি লস কতটুকু মানবো এবং লাভ কতটুকু মানবো এটা সেট করে দিই। কারণ আমি অর্ডারটা প্লেস করলাম কিন্তু এটাকে আমি খোলা, মানে একদম খোলা মাঠে ছেড়ে দিলাম, সেই ক্ষেত্রে আপনার মূল ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য আমি কতটুকু প্রফিট নিব এবং কতটুকু লস মেনে নিব সেটা আমার সেট করে দিতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম আমি এতটুকু লস মেনে নিব, তাহলে এটা আমার স্টপ লস ব্যবহার করতে হবে 1.07400, 1.07400, এবং আমি বাই নিব, আমি ফর এক্সাম্পল আমার এখানে আসলে আমি অর্ডারটা ক্লোজ করে দিব। এটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে 1.07998, 1.07998, তারপর মডিফাই। এই যে দেখেন এখানে আসলে অটোমেটিক আমার বাই অর্ডার ক্রিয়েট হবে, এবং এখানে আসলে আমার টেক প্রফিট নিয়ে নিবে, এবং আমার এগেনস্টে গেলে এখানে গেলে আমার স্টপ লস হিট করবে। এখন আমরা দেখব কিভাবে পেন্ডিং অর্ডার থেকে গিয়ে সেল স্টপ ব্যবহার করতে হয়। ঠিক অ্যাজ ইট ইজ তার বিপরীত, আমরা এখানে আসলে এখানে মার্কেটটা যদি ব্রেকআউট হয়ে যায় তখন আমি এখানে একটি সেল স্টপ অর্ডার নিব। সেল স্টপ অর্ডার হচ্ছে মার্কেট যে পজিশনে আছে তার থেকে নিচে যদি আমি সেল অর্ডার নিতে হয় সেই ক্ষেত্রে আমার সেল স্টপ অর্ডার ব্যবহার করতে হবে। তাহলে এই পজিশনটার কত পয়েন্টে আছে, 1.06429, 1.06429। আচ্ছা, আমি প্লেস অর্ডার করে দিলাম। আচ্ছা, এখন আমি এটা তো এভাবে ছেড়ে দেব না, কারণ আমার অনেক প্রফিট আসতে পারে, আবার আমি যদি স্টপ লস ব্যবহার না করি আমার এগেনস্টে গেলে আমার ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। এজন্য আমি তাকে
টেক প্রফিট এবং স্টপ লস দুটাই ব্যবহার করে রাখবো, যেন আমি মার্কেটে না থাকলেও আমার বেশি একটা ক্ষতি না হয় এবং লাভ যেন বুক মানে আমার প্রফিটটা যেন বুক হয়ে যায়। অনেক সময় দেখা গেল যে এখান থেকে আমার অর্ডারটা এক্সিকিউট হলো, এখানে মার্কেটটা আসছে, আমি টেক প্রফিট না দেওয়ার কারণে এখান থেকে আবার মার্কেটটা ব্যাক করে চলে গেল, সেই ক্ষেত্রে আমার একটা লস হয়ে যাবে। এই জন্য আমি প্রফিটটাও বুক করব এবং লসটাও কতটুকু হবে সেটাও আমরা সেট করে দিব। তাহলে আমি এই জায়গায় আসলে যেহেতু আমি সেল অর্ডার নিয়েছি, সেই ক্ষেত্রে আমার এগেনস্টে মানে এইখানে আসলে আমার স্টপ লস হিট করবে। এই জায়গায় আমার কত পয়েন্ট 1.06670 1.06670। আচ্ছা, টেক প্রফিটটা কত নিব, কোথায় নিব, সে ফর এক্সাম্পল এখানে নিব 1.05247 1.05247। তারপর আমরা মডিফাইতে চালতে পারি। আচ্ছা দেখেন সেট হয়ে গেল। এখন মার্কেট এই পজিশনে আছে, মার্কেট যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে আমার টিপি হিট করবে অথবা আমার স্টপ লস হিট করবে। আর মার্কেটটা যখন নিচে যাবে, এটাকে যখন ব্রেক করে ফেলবে, খুব সম্ভাবনা থাকে মার্কেটটা আরও নিচে যাওয়ার, অটোমেটিক আমার অর্ডারটা এক্সিকিউট হবে। আমার যদি এখানে আসে মার্কেট অটোমেটিক আমার টিপি হিট করবে অথবা আমার এগেনস্টে গেলে আমার স্টপ লস হিট করবে। তো এই জিনিসটা আমরা যদি আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা কর্মব্যস্ততায় যতটাই থাকি না কেন, জব করি অথবা বিজনেস করি, পাশাপাশি আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো পেন্ডিং অর্ডারের মাধ্যমে। কারণ সব সময় মার্কেটে থাকা সম্ভব হয় না, অথবা সব সময় আপনি ট্রেড করার মতো মন মানসিকতা থাকে না, অথবা আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার মার্কেট প্লেসে এসে মার্কেটটা আবার ঘুরে চলে গেল, কিন্তু আমার জানা ছিল যে মার্কেট এখান থেকে হয়তো ব্যাক করবে, নাহলে এখান থেকে আপে চলে যাবে। তো সেই জিনিসগুলা আমরা পেন্ডিং অর্ডারের মাধ্যমে সমাধান করতে পারি। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের জন্য এটুকু, ধন্যবাদ। আবার আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসবো খুব স্বল্প সময়ের মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।